ভালো করে অঙ্কটা দেখো। অঙ্কের ডাকটা পড়বো কে? রাইতা মনে ডাকটা পড়ো, জুড়ে পড়বা যেন আমার কান পর্যন্ত আসে। জুড়ে পড়ো। 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটা অঙ্ক আমরা করবো না। প্রথম 4 নাম্বার অঙ্কের ডাকটা পড়ো, এইদিকে ফিরে পড়ো। সেমি বলতে সেন্টিমিটার। আচ্ছা পরে কত সেমি মানে কত সেন্টিমিটার। এখন এটা ভালো বসো, থ্যাংক ইউ। এটা আমরা কিভাবে করব? 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, তাইলে এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে সেইটার জন্য বলছে। এটা একদম অঙ্ক তোমরা ক্লাস 5 এ পড়ো না, মূলত আসলে ক্লাস 5 এর অঙ্ক না এটা, একদম সহজ। যদি তোমাকে বলে যে একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তবে 3টা কলমের দাম কত, এইরকম টাইপের অঙ্ক। এই একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 3টা কলমের দাম কত টাকা হবে? 15 টাকা হবে। সেটা আমরা কিভাবে বাইর করছি? যোগ বিয়োগ গুণ ভাগ। কিভাবে বাইর করছি? আমরা এটা অঙ্কটা আমরা বাইর করছি কিভাবে? গুণ করে। কিভাবে বাইর করছি? গুণ করে বাইর করছি। এটা আমরা কিভাবে বাইর করছি? গুণ করে। এটাও আমরা ঠিক একদম গুণ করে সহজভাবে করে ফেলবো। দেখো একদম এখানে এক কথায় দেওয়া আছে, আমরা অঙ্কে লিখবো 1 ইঞ্চি। এটা আছে কথায় আছে, আমি অঙ্কে দিয়ে দিছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান আছে না, 1 ইঞ্চি সমান, এই সমান কথাটাও বানানে দেওয়া আছে। আমরা যদি এই সমানটাকে যদি আমরা এইভাবে দিয়ে দেই, এই যে দেখো প্রতীক করতে যদি দিয়ে দেই, প্রতীক এটা হচ্ছে সিম্বলাইজ, এটা ছিল বানান, আর এটা হচ্ছে সমান। আমরা দেখছো না গাণিতিক প্রতীক পড়ছে না, গাণিতিক প্রতীক সমান, যোগ বিয়োগ গুণ ভাগ, সমান নয়, সর্বসময়, এগুলা চিহ্ন পড়ছে না এরকম। তাহলে 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার, তাহলে 1 ইঞ্চি সমান গুণ হবে 1 ইঞ্চি সমান কত হবে সেটা আমরা বাইর করতে চাইলে গুণ করতে হবে। সুতরাং উপরে 1 ফুটা নিচে 2 ফুটা থাকলে এটাকে বোঝায় সুতরাং 8.5 ইঞ্চি সমান, প্রথমে আমরা লিখবো 2.54, পরে লিখবো গুণ লিখবো 8.5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এটা আমরা দূরে যদি রাফটা করি কিভাবে করতে পারবো? 2.54 কে আমরা গুণ দিব কত দিয়া? 8.5 দ্বারা। তাহলে আমরা গুণটা দিয়ে নি। দেখো 4 5 20 এর শূন্য, 20 এর শূন্য হাতের আছে 2, 5 5 25 আর 2 হইল 27, 27 এর 7 হাতের রইল 2, 5 দুগুণে 10, 10 আর 2 হইল 12। এটা 5 এর কাজ শেষ। এক ঘর করলাম, এক ঘরের নিচে শূন্য। 4 32 এর, দেখো 4 32 এর 2, 4 32 এর 2 হাতের রইল কত? 3, 5 40, 40 আর 3 হইল তোমার কত? 43, 43 এর 3 হাতের রইল 4, আর দোকানে 16, 16 আর 4 হইল 20, 16 আর 4 কত? 20, 0 7 আর 2 9, 2 আর 3 হইল 5, এরপর হইল 1 আছে আর 2। এখন দেখো এখানে আছে দশমিকের পরে 2 ঘর, এখানে আছে দশমিকের পরে 1 ঘর, মোট দশমিকের পরে আছে কয় ঘর? 3 ঘর। তাহলে আমরা যখন এটা করব তখন আমরা ঠিক হাতের বামে বসায় দিব 3 ঘর, হাতের বামে দশমিকটা বসায় দিব, হাতের 3 ঘর বামে দশমিকটা বসায় দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর। দেখছো কি? তার মানে হলো 21.59 0, 21.59 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই জায়গাটা আছে না, এটা তোমরা একটু মুখস্থ রাখো, এটা সঠিক উত্তরের মধ্যে আসবে, বা এই যে তোমাদের যে সংক্ষেপ উত্তর দেওয়া লাগে না সেটার মধ্যে আসবে যে 1 ইঞ্চি সমান কত। দেখবা অনেক সময় এটা মুখস্থ থাকে, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন এটা হচ্ছে উত্তর। এটাই কি? এইটা হচ্ছে উত্তর। তুলো, সুন্দর করে তুলো, পড়ো। 5 নম্বর অঙ্কের ডাকটা একটু হামিম পড়ো। একটি গাড়ি 1 ঘন্টায় 43.8 কিলো যায়। কিলো, করে শিকার কি মর শিকার মি মানে হচ্ছে কিলোমিটার, কিলোমিটার, হ্যাঁ কিলোমিটার।
চলতে 15.5 ঘন্টায় গাড়ি কত কিলোমিটার যায়? থ্যাংক ইউ। এটা হচ্ছে রিডিং পড়ার একটা সুন্দর শ্রুতি মধুরতা। রায়তামন এইদিকে বসো। তাইলে এইটাও ঠিক একই সিস্টেম। 1 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, 1 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, 42.8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাইলে তোমরা নিজেরাই বলো এই 15.5 ঘন্টায়, এই 15.5 ঘন্টায় এই গাড়ি কম যাবে নাকি বেশি যাবে? বেশি। 1 ঘন্টায় যদি যাইতে পারে, ধরো কথার কথা আমি যদি 1 ঘন্টায় যাইতে পারি কিশোরগঞ্জ পর্যন্ত, তাহলে 5 ঘন্টায় কি আমি কিশোরগঞ্জে পড়ে থাকাম নাকি আরেকটু বেশি দূর যাইতে পারবো? আরেকটু বেশি দূর যাইতে চাইলে এটাকে আমরা গুণ করতে হবে। এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করি দেখো। 1 ঘন্টায় 1 ঘন্টায় যাই এত কিলোমিটার, গাড়িটি আমরা সহজে লিখে দিতেছি দেখো, গাড়িটি 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 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। তাহলে এই যে এত ঘন্টায় গাড়িটি, এটার নিচে নিচে ঘন্টার নিচে ঘন্টার সংখ্যা, নিচে সংখ্যা লিখবা। 15.5 ঘন্টায় যায়, এই যে সর্বপ্রথম 42.8 গুণ, পরে দিবা এটা 15.5, 15.5, ঠিক আছে? কিলোমিটারের নিচে কিলোমিটার দিবা। এখন এটাকে আমরা দূরে রাফ করব। কেউ আগে তুলতেছো কিনা? সাবধান, কেউ আগে তুলবা না। আমরা এটা দূরে একটু রাফটা করে নেই। রাফ সবসময় অঙ্কের ডান পাশে একটু দূরে লিখবা, যেন এটার সাথে এসে যেন গ্যাসে গ্যাসে না লেগে যায়, ঠিক আছে? আমরা একটু, আমি যেহেতু হাতের ডানে জায়গা নাই, তোমাদের তো খাতায় জায়গা থাকবে, যদি খাতার জায়গায় নাও থেকে থাকে তাহলে অন্য কোনো একটা পৃষ্ঠার মধ্যে রাফ করতে হবে, ঠিক আছে? আর রাফ তুমি আস্তে ধীরে ধীরে করলে হবে না, একটা অঙ্কের জন্য সর্বোচ্চ 1-2 মিনিট সময় পাইবা, জটপট করতে হবে। তাহলে আমরা এখানে একটু রাফটা করে নেই। 42.8 এটাকে গুণ দিতে হবে কি 15.5 দ্বারা গুণ দিতে হবে। 5 8 40 শূন্য, হাতের রইল মানে এই 5 দিয়ে উপরে 3টাকে গুণ দিব, একটু বুঝো। 5 দিয়ে উপরে 3টাকে গুণ দিব, আবার এই 5 দিয়ে উপরে 3টাকে গুণ দিব, 1 দিয়ে উপরে 3টাকে গুণ দিব। গুণের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে দেখো। তার মানে 5 8 40 শূন্য, হাতের রইল কত সবাই বলো? 4। 5 দুগুণে 10, 10 আর 4 কত হবে? 14 4, হাতের কত রইল? 1। 4 5 20 আর হাতের 1 21। এই যে আমি দিয়ে দিলাম 21। কয় ঘর করলাম? 1 ঘর করলে 1 ঘরের নিচে আমরা একটা শূন্য দিয়ে নেই। এখন এই 5 মনে রাখবা যে এই 5 এর কোনো প্রকারে এই জায়গায় কোনো প্রকারের দাম নাই, মানে মনে রাখবা যে 5 মারা গেছে, ঠিক আছে? এখন আবার 5 8 40 শূন্য, হাতের কত রইল? 4। হাতের কত রইল? 4। 5 দুগুণে 10, 10 আর 4 কত? 14 4, 14 দাঁড়াও, 14 4, 14 কত? হাতের কত রইল? হাতের কত রইল? 1। 4 5 20 আর 1 21, 20 আর 1 কত? 21। 1 ঘর 2 ঘর, কয় ঘর করলাম? 2 ঘর। এই যে 1 ঘর 2 ঘর, এখন আবার 1 দিয়ে উপরে 3টাকে গুণ দিতে হবে, ঠিক আছে? 8 একে 8, 8 একে 8, 2 একে 2, 2 একে 2, 4 একে 4, 0 4, 1 আর 4 5, ঠিক আছে? 1 আর 4 5, 5 আর 8 হলো 13 3, 13 3, হাতের রইল 1, 2 আর 1 3, 3 আর 1 4, ঠিক আছে? 4 আর 2, হাতের তো 1 রইল 3, 3 আর 1 4, 4 আর 2 হইল 6। এরপর এখানে আছে কত? 2 আর 4 কত? 6। এখন এখানে দেখো দশমিকের পরে কয় ঘর? আবার এখানে আছে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। মোট কয় ঘর হয়েছে দশমিকের পরে? 2 ঘর। তার মানে আমরা উত্তরের ঠিক হাতের বামে 2 ঘর বসাই দিব, 2 ঘর আগে দশমিকটা বসাই দিব, 1 2 এই যে দিলাম, ঠিক আছে? তার মানে 663.40 কিলোমিটার যাবে। 600 কত? 663.40 কিলোমিটার, ঠিক আছে? এইটা যাবে। বুঝতে পারলা কি পারো নাই? এই ঠিক এইভাবে লিখো অঙ্কটা, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে।